মুসলমান এইগুলো? ইজ্জত সব মাটি হয়ে গেল, ইজ্জত সব মাটি হয়ে গেল। নত হলো মমশির, যারা ছিল চির মোদের গোলাম, আজ তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে, দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান? বলির পাঠা হুল মুসলিম তোমার চোখের আগে, আসাম, বোম্বাই, মিরাট, গুজরাট, আর সে হাজারিবাগে, আর সে হাজারিবাগে। তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না গো আগুয়ান? তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে, দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান? যতক্ষণ পর্যন্ত নিজের ঈমানকে ঠিক না করবেন, ততক্ষণ পর্যন্ত লাঞ্ছিত জীবন কাটাতেই হবে। আমি কি বললাম 15 মিনিট আগে? শতকরা 95টা মানুষ বর্তমান জামানায় আল্লাহ দ্বীনকে সাথে করে নিয়ে বাঁচে না। ওয়াজ কম শুনেছেন আপনি? এই যে লোকটি বসে আছেন আপনারা, হালবইদার লোক, ওয়াজ কম শুনেছেন? আমলে নেই কেন? শব্দ বাড়লো, সব জিনিস বাড়লো, ঈমান কেন বাড়লো না? জবাব দিতে পারবেন? 30 বছর আগে কি ছিল আর আজকে কি আছে, হিসাবটা লাগান তো একবার। 30 বছর আগে যতটি দেশে রেল লাইন ছিল তার তুলনায় আজকের জামানায় রেল লাইন বেড়ে গেছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি জাহাজ ছিল, এরোপ্লেন ছিল, তার তুলনায় আজকের দিনে জাহাজ এবং এরোপ্লেন বেড়ে গেছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি ট্রাক ছিল, বাস ছিল, জিপ ছিল, ট্রেকার ছিল, তার তুলনায় আজকের দিনে কয়েকশো গুণ বেড়ে গেছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি মানুষ ছিল, তার তুলনায় আজকের দিনে মানুষের সংখ্যা বেড়ে গেছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি মসজিদ ছিল, তার তুলনায় আজকের দিনে মসজিদ বেড়ে গেছে। তার তুলনায় আমাদের দেশে মাদ্রাসা বেড়ে গেছে, কলেজ বেড়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান বেড়ে গেছে, সবই বেড়েছে। স্কুল বাড়লো, কলেজ বাড়লো, মাদ্রাসা বাড়লো, রোড বাড়লো, যতগুলো সওয়ারি দুনিয়াতে হয় সবই বাড়লো, রেল লাইন বাড়লো, হসপিটাল বাড়লো, ব্যাংক বাড়লো, সবই বাড়লো, সবই বাড়লো, সবই বাড়লো। তাহলে মুসলমান জবাব দিতে হবে, আমাদের ঈমান কেন বাড়লো না? ওই তুলনায় ঈমান বেড়েছে না কমেছে? কমেছে। কটা ঈমানদার আছে দেশে? আঙুলে গুনেন। যদি খোঁজ করেন তো দেখতে পাবেন যে মুসলমানের সংখ্যাটা, মুমিনের সংখ্যাটা 100টার ভেতরে 95টা গায়েব, 5টা লোক কোন রকম করে বেঁচে আছে। ওয়াজ কম শুনেছেন? বছরে 52টা জুমার খুতবা, আধা ঘন্টা করে। কয় ঘন্টা হলো? 26 ঘন্টা। কোন জুমাতে মা বাবার ওয়াজ শুনেছেন, কোন জুমাতে রোজার ওয়াজ শুনেছেন, কোন জুমাতে জাহান্নামের ওয়াজ শুনেছেন, কোন জুমার দিন খুতবাতে সুদের ওয়াজ শুনেছেন, কোন দিন জুমাতে মদের ওয়াজ শুনেছেন, কোন দিন জুমাতে পণ প্রথা এবং জাহেজের টাকা সম্বন্ধে ওয়াজ শুনেছেন। তাহলে এক এক দিনে এক একটা খুতবাতে এক এক রকমের ওয়াজ আপনার শোনা হলো। তো 26 ঘন্টা সারা বছরে ওয়াজ শোনার পরে, ও মুসলমান, তুমি আজ পর্যন্ত কেন পাক্কা মুসলমান হতে পারলে না? সমস্ত কানুনের সঙ্গে আল্লাহ তাআলা ধারা লাগিয়ে রেখেছেন। ধারা, কেউ যদি অপরাধ করে তো থানা থেকে ওর নামে কি যায়? চার্জশিট যায়। চার্জশিটে একটা ধারা লেখা থাকে, ওই ধারা অনুযায়ী তার বিচার হয়। নামাজ পড়ো কি? পড়ি না। তো যারা নামাজ পড়ে না তাদের ধারা কি লেখা আছে? আল্লাহর শরীয়তে কি আছে? তুমি নামাজ পড়বে না তো তোমার ধারাটা কি? কি হবে তোমার মরার পরে? মরার পরে যাচ্ছেন, দুনিয়াতে বেঁচে থাকাকালে কি হবে সেটা শুনেন। রাসূলুল্লাহ বলছেন, লাকাদ হামামতু আন আমুরা আহাদান ইউসাল্লি বিন্নাসে, আমার মনটা বলছে আজকে আমি ইমামতিটা করব না। একজন মৌলভী সাহেবকে বলবো, যাও ভাই তুমি ইমামতিটা করে দাও, আর আমি টোলাতে এই পাড়া থেকে শুরু করে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরে ঘুরে আমার এই টোলাটাকে একবার আমি দেখব। দেখতে গিয়ে কি পাবো?
মসজিদের জামাত চলছে আর আমি ইমাম ছিলাম, কিন্তু আজকে অন্য জনাকে ইমামতি দিয়ে দেখতে বেরিয়েছি কারা কারা মসজিদে যায়নি, কারা কারা নামাজে হাজিরা দেয়নি। যাদেরকে দেখতে পাওয়া যাবে মসজিদে যায়নি, নামাজে হাজিরা দেয়নি, তাদের বাড়িগুলোতে আমি আগুন লাগিয়ে দেব। তাদের বাড়িও পুড়ে যাবে, ঘর পুড়ে যাবে, দরজা জানালা পুড়ে যাবে, চাল ডাল পুড়ে যাবে, আসবাবপত্র পুড়ে যাবে, ল্যাপকাটা সব পুড়ে যাবে, আর পুড়ে গিয়ে সব ছাই হয়ে যাবে। আমার ইচ্ছা জাগছে একবার বাড়ির বাইরে যাই, মসজিদের বাইরে যাই। ওয়াজে রস চাইছেন আমার কাছ থেকে? 64 বছর বয়সের মানুষের কাছে রস নেই, শুক্ষা কাঠ। থামতে পারবেন? যেগুলো ওয়াজ করছি এই জন্য আমাকে সব মানুষ আর পছন্দ করে না। এই গ্রামে যদি এই ঘটনাটা হয় যে রাসূলুল্লাহ দেখতে বেরিয়েছেন, হাল বয়দা গ্রামে জোহরের নামাজের আজান পড়েছে, 12:30টায় 1:45টায় জামাত হলো, উনি যদি একবার কল্পনা করেন যে বেরিয়েছে, যদি দেখেন এই গ্রামের এই পাড়া এই পাড়া এই পাড়া, কতটি বাড়িতে আগুন লাগবে বলতে পারবেন? ওটা বলতে পারবেন না। শুধু বলেন যে বাঁচবে কটা বাড়ি। যদি বাঁচে, আল্লাহর দয়া হয়, তাহলে 4টা কিংবা 5টা বাড়ি বাঁচবে, বাদ বাকি একটাও বাড়ি বাঁচবে না। সব বাড়িকে আগুন লাগিয়ে পুড়ে ছাই করে দিতে হবে। আপনি ধারা পড়েননি? কোনো মৌলানার মুখে ওয়াজ শুনেননি? নামাজ ছেড়ে দিও, তারপর আপনি বলছেন আজ আমি মুসলমান জি, রেশন কার্ড বানাবার জন্য ফর্ম ফিল আপ করছে, তখন বলছে জাতি কে হ্যাঁ? জাতি মুসলমান। লাজও লাগে না মুসলমানকে যে মুসলমান লিখছে কি বলে, ডোম চামার থেকেও খারাপ হওয়ার পরে। আচ্ছা, কথা যদি মুখস্থ থাকে তো ভালো করে কান খুলে শুনেন। আসরের নমাজ ছুটে গেছিল একদিন নবী সুলাইমানের। কোন নমাজ? আসরের। কেন ছুটল? 1000টা ঘোড়াকে, যুদ্ধের ঘোড়া এগুলো, তিনি ময়দানে নিয়ে গিয়ে সব পরিচর্যা করছেন। খুব সুন্দর সুন্দর টাট্টু ঘোড়া, কোনোটার ঘাড়ের চুলগুলো বড় হয়ে গেছে তো একটু কেটে কেটে দিচ্ছেন, কাউরি খুরের পাশে যে ছোট ছোট গিটগুলো থাকে, গিটে চুল বেরিয়ে গেছে বড় হয়ে, তো ওগুলাকে কেটে কেটে দিচ্ছেন। কার এই করছেন, কার ওই করছেন। ঘোড়াগুলোর আদর যত্ন করতে 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 ঘড়িটা বেজে গেছে 4টা। তখন কোনো লোক যে বলছে আপনি আসরের নামাজ পড়েছেন? তখন জোরে এমনি করে হঠাৎ করে চমকে উঠে বলছেন, ইয়া আল্লাহ, আসরের নামাজ তো পড়িনি। তাহলে আসরের নামাজটা যে ছুটে গেল তার রাইট টাইমে পড়তে, তিনি কি করলেন? কোরআনে মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যতটি সুন্দর সুন্দর ঘোড়া ছিল, যতটির পরিচর্যা করতে গিয়ে তিনি আসরের নামাজকে নষ্ট করেছেন। সাথে সাথে কোন একজন মিলিটারিকে বললেন একটা চাকু নিয়ে এসো বড় ধরনের। চাকুটাকে নিয়ে আসার পর এক 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 করে 700, 750, 800 ঘোড়ার পা গুলোকে এমনি করে ধরেন আর চাকুটাকে টেনে দেন, এমনি করে ধরেন আর চাকুটাকে টেনে দেন। প্রত্যেকটা ঘোড়ার পাকে কেটে দিয়ে রক্তাক্ত করে দিলেন। দেওয়ার পরে বলছেন, এরে ঘোড়া, তোর সত্যানাশ হোক, তোর যত্ন করতে গিয়ে আমি এমন করে দুনিয়ার মোহে ডুবে পড়ে গেছি, তোকে ভালোবাসতে গিয়ে আমি এমন ভাবে ডুবে গেছি যে আল্লাহকে বলে ভুলে গেছি, আমার নামাজ স্মরণ ছাড়া হয়ে গেছে। আমার এক ওয়াক্তের নামাজ চলে যাওয়া, তার মানে হাজার হাজার ঘোড়াকে যদি বিসর্জন দিয়ে দেওয়া যায় তাহলে আমি ওই সওয়াবটাকে অর্জন করতে পারবো না। এত বড় ক্ষতি তোদের কারণে আমার হয়ে গেল। 1000টা ঘোড়ার পা কাটতে তিনি দ্বিধা করেননি। আর আজ আপনার ট্রাক্টর চলছে, ঘের 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 করে মাঠে মেশিন ঝাড়ছে, আর মেশিনে ভুট্টাকে নামাচ্ছে, মারছে, ভুট্টা বেরোচ্ছে, আর এদিকে আজান করছে। মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালা, লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আবার মনের হিসেব করো বসে, পাইতে লাগাও রসা, হাই রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। শিশু হয়ে এসে জোয়ান হয়েছ, এখন বন্ধ তোমার উজান পথ, ভাটির পানে চলেও জ্ঞান পাইলে না, নাদান বড়ই আলবত, তুমি নাদান বড়ই আলবত। আখেরাত বেছে দুনিয়া যে কেনে, আখেরাত বেছে দুনিয়া যে কেনে, কঠিন হবে তার দশা,
হাই রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। রাত্রি 4টার সময় শাশুড়ি বউকে উঠেছে, বউয়ের ঘরে যেমনি করে ঠকঠকে দেখেছে, মা বিয়াগে। রাত্রি 4টা 4:30, তখন আজান হয়নি। একবার গেল, উঠলো না। আরেকবার যখন আজান পড়ে গেছে তখন যে ফের খটখট খটখট করে আওয়াজ করছে, সালেহাগে। তখন সালেহা বলছে কইছে হাগে আজান হয়ে গেল, কখন তোরা ধান ভাপাইতে উঠবি গে? শাশুড়ি বউকে চেতন করছে যে আজান হয়ে গেল, কখন ধান ভাপাইতে উঠবি? বেহায়া শাশুড়ি এটা কথা বলে না যে আগে তুই নমাজ কখন পড়বি। মহিষের মালিক ওর চাকরের ঘরে যে খটখটি লাগিয়ে বলছি, ইজাবুল আবে সকাল হয়ে গেল বে, কখন আজান হয়ে গেছে, ভুঁস ছাড়বি কখন তুই বে? দেখে মনে হয়েছে এ হারামখোরগুলোর জন্য আজান কিসের জন্য হয়েছে? ভুঁস ছাড়ার জন্য। দেখে মনে হচ্ছে এই কামিনা বেটি ছেলেগুলোকে যে এদের দেশে আজান হয়েছে কিসের জন্য? তো বহুবেলাকে হুড়িয়ে গলি ঝাড় দেওয়ার জন্য। কেউ বলে না যে আজান হয়ে গেছে রে, উজু কর রে, নামাজ পড়তে যা রে, না, এটা রেওয়াজই নেই। ঠিক তেমনি আপনার দেশে যতগুলো লেবার আছে, মজদুর আছে, মাঠে ঘাটে কাজ করে, এদের আল্লাহ ফাল্লাহ আছে না নাই, এরা মুসলমান না মুসলমান আল্লাহ তাআলা ভালো জানে, ডোন্ট কেয়ার, কোনো পাত্তা নেই। তবে যদি ঝুট কথা বলি তো মৌলভী হাসান আমার খাস বন্ধু মানুষ, এর কাছে একবার সকালে আসবেন, এসে খালি জিজ্ঞেস করবেন, হাজি মৌলভী কথাটা মৌলভীটা ঠিক হয়েছে? জি ঠিক যদি কয়ে থাকে তো ভালোই ভালো, না তো কয়েকদিন পরে ফের হাল বাইতে আসবে না, এতে এইখানে বাঁধের কাছে আসবে, ওখানে ওকে ঘেরবো, ভরতকুল ফের ঘেরবো ওকে। জিজ্ঞেস করবেন কালকে সকালবেলায় কি কথাটা, আপনাকে কি জানতে বলছি। আপনি এইভাবে নমাজকে ছেড়ে দিয়ে 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 দিন কাটিয়ে নিচ্ছেন, আর নমাজের প্রতি অনাগ্রহ দেখাচ্ছেন, কাজ করেই চলে যাচ্ছেন ময়দানে, কাজ ছাড়ছেন না আজানের পরেও। এই কাজ করে আপনি সফল হবেন না বিফল হবেন? আমার দিকে তাকান। কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়াতে গেলেন সিরিয়া, এটা গির্জাতে গেলেন। গির্জার কাছে যদি দেখছেন তো একটা পাদ্রী এত বড় একটা ন্যাকড়া নিয়ে, ঈসা নবীর মার নাম কি? মারিয়াম। তো মারিয়ামের ছবি লাগানো আছে গির্জাতে। তো মারিয়ামের মুখ, হাত, গলা, পাছা এগুলোকে মুছছে এমনি করে, ধুলা পড়ে গেছে। আর একটু জায়গাতে ঈসা নবীর একটা বালক বয়সের ছবি, একটা বড় ছবি, একটা মেজ ছবি, সব দেয়ালে দেয়ালে লাগা আছে, তৈরি করা আছে চুন দিয়ে আর সিমেন্ট দিয়ে দিয়ে, ওগুলোকে মুছছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের কাছে খাড়া হয়ে মোটা মোটা 2 ফোঁটা চোখের পানি গাল পর্যন্ত নামিয়ে আফসোস করে দাঁড়িয়ে আছেন, আর চোখ দিয়ে পানি ঝরছে। পাদ্রী এসে বলছে, কাঁদছেন কেন, কি ব্যাপার? আমার গির্জাতে এসে আপনাকে কে কষ্ট দিল, কে দুঃখ দিল যে আপনার চোখ দিয়ে কান্না এলো? তো হযরত উমর বলছেন, কোরআন মাজিদের একটা আয়াত আমার মগজে এলো, আর তরজমাটা আজকে বুঝতে পারলাম, ব্যাখ্যাটা বুঝতে পারলাম, তারই জন্য তখন আমি কাঁদছি। যে কি ব্যাপার? বলছে আল্লাহ তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, মানুষেরা তোমরা কিছু কাজ এমন করবে যে কাজগুলো করতে গেলে তোমাদের শরীরের তোমাদের শক্তি খরচ হবে, তোমাদের ঘাম ছুটে যাবে, তোমাদের ক্লান্তি আসবে, তোমাদের মেহনত লাগবে। তো এত মেহনত করে কোনো একটা কাজ করবে তো তার বদলা তোমরা পাবে না, বরং ঘাম ঝরিয়ে একটা কাজ করার পরে কি পাবে? তাসলা নারান হামিয়া, তোমাদেরকে কাজের বিনিময়ে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কি বুঝলাম? তোমার মতো এই লোকটা এত বড় মূর্খ, তুমি মরে গেছে ঈসা নবী তার ফটোগুলোকে মুছছো, মারিয়াম মরে গেছে তার ছবিগুলোকে মুছছো, তোমার ঘাম ঝরছে, তোমার শক্তি খরচ হচ্ছে, এত মেহনত করার পরেও এ কাজ তোমার 1 পয়সা কাজে আসবে না, কিয়ামতের দিনে এই কাজগুলো তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তো কেমন তুমি ঘাম ঝরা কাজ করলে? তাহলে
ঘাম ঝরছে, কিন্তু এই ঘাম ঝরা কাজ ওকে জান্নাতে নিয়ে যাচ্ছে না। এই রকমেরই কাজ হচ্ছে আমার শেরশাবাদ জাতির। এরা হাল চালাতেই আছে, ট্রাক্টর চালাতেই আছে, জমিতে চাষ দিতেই আছে, বেলা 2টা হয়ে যাচ্ছে, কাজ থেকে কেউ ফিরে আসে না। তাহলে এগুলো যে কাজ তোমরা করছো, রুজি উৎপাদন করবে, কাকে খাওয়াবে? তো বিবিকে খাওয়াবে, কাকে খাওয়াবে? তো বাল বাচ্চাকে খাওয়াবে। তুমি এমন কাজ করছো যে তোমার ঘাম ঝরছে, তোমার শক্তি খরচ হচ্ছে, তোমাকে মেহনত লাগছে, অথচ এই মেহনত করার পরে তুমি যে এই কাজের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে জান্নাত আশা করবে, জান্নাত আশা করবে না, তোমার জন্য জাহান্নাম ইন্তজার করছে। শুনোনি, নমাজের ওয়াজ ছাড়া এতবার শোনার পরে কি করছে? একটা মানুষ নমাজ পড়তে যায় না, তারপরে মুসলমান। হ্যাঁ, खुदा की बस्ती में बागी बनकर बगैर तौबा के सोने वाले, नाक खुली तो कब्र में जाओगे, बताओ फिर तुम क्या करोगे, बताओ फिर तुम क्या करोगे। दीन से नफरत, दुनिया से उल्फत, क्या अजब तर्ज जिंदगी है। शक्ल में इंसान, सूरत में इंसान, सीरत में शैतान, शक्ल में इंसान, सीरत में शैतान, बताओ कौन सी मौत मरोगे, बताओ कौन सी मौत मरोगे। কি জিন্দেগি এটা কাটাচ্ছ হে। মদ খাওয়ার পরেও আজও মানুষ নিজেকে বলছে ঠিকই আছি জি, আমরা সব মুসলমান জি। হায় হায় হায়, বুড়া হয়ে গেল, 70 বছর বয়স, মরবার টাইম চলে এসেছে, তবুও নেশা খাওয়া ছাড়ে না। হয় জর্দা খাচ্ছে, নয় গুল করছে, নয় আর কিছু খাচ্ছে, নয় আর কিছু খাচ্ছে। তো এই হারাম খেতে 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 কবরে যাবে। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, নেশা সেবন করতে 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 যদি একটা মানুষ কবরে যায়, মরার পরে ডাইরেক্ট জান্নাতে যাবে না, যাবে না। সহি হাদিসে লেখা আছে, সালাসুন লা ইয়াদখুলুনাল জান্নাতা, 3 প্রকারের মানুষ আছে যারা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে না। আগুনে ঝলসে পুড়ে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পরে আল্লাহর জান্নাতের মুখ দেখবে, কিন্তু মরার পরে প্রথম চান্সে আল্লাহর জান্নাত পাবে না। কয় প্রকারের লোক? তো 3 প্রকারের লোক। কে কে? মুদমিনুল খামরে, যারা জীবন ধরে নেশা পান করে, নেশা পান করে, তারা মরে গেলে জান্নাতে নয়। ওয়ালা আকলে ওয়ালিদাইহি, ইয়াকি আঙ্গনাতে বাপ এবং বেটা বাস করে, কিন্তু 70 বছরের বাপ আর মা আলাদা সংসারে হাত পুড়িয়ে পুড়িয়ে রান্না করছে, আর ওই সংসারে বেটা আর বউ, যুবক যুবতী, এরা মিলে ঝুলে মচমচ করে ভাজছে আর বাপের সামনে খানা খাচ্ছে। এইরকম ছেলে মরার পরে আল্লাহর জান্নাতে যাবে না। 3 নম্বর ব্যক্তি, ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুসা, এমন একটা লোক, যে লোকটা বেঁচে আছে তথাপি তার স্ত্রী তার কথা মতো চলে না, নিজের মন মতো কুটুম বাড়ি যায়, নিজের মন মতো বেটির বাড়ি যায়, নিজের মন মতো লাভা বাজারে যায়, আর নিজের মন মতো বাজার করে বেড়ায়, যেমন ইচ্ছা তেমন করে সাজে, আর যেমন ইচ্ছা তেমন করে কাপড় কিনে, চোপড় কিনে, স্বামীর পরোয়া করে না। স্বামী যদি কোনো কথা বলতে যায় তো চোখ লাল করে তার দিকে তাকায়, ভয়ের জ্বালায় স্বামী কোনো কথা তাকে বলতে পারে না। এই মানুষটাকে বলা হয় দাইয়ুস। এই মানুষটা কিয়ামতের দিন সরাসরি আল্লাহর জান্নাতে যাবে না। ওয়াজ তো শোনা আছে, তাহলে দাইয়ুস কেন এতটি? মদ তো শোনা আছে, মদের কথা, তাহলে কেন মদখোরি আজকে বেড়ে আছে? কেন 70 বছর বয়সের মানুষ মসজিদে গিয়ে কষাতে এমনি করে আঙুল ভরে পচা খৈনি খেনি অজুখানাতে ফেলছে, তারপরে বিসমিল্লাহ বলে অজু শুরু করছে? হায়া শরম তুমি বিক্রি করে দিয়েছো, মরার কালেও তোমার নেশা ছুটে না? কি এগুলো মুসলমান? এগুলো কি রাসূলুল্লাহ কামনা করেছিলেন যে মুসলমান এইরকম হবে? তোমার মেহমানির ব্যবস্থা আছে, যারা গিলাসে ঢেলে ঢেলে পান করছো তাদেরও, আর যারা কয়টা খুলে বের করছো তাদেরও মেহমানির ব্যবস্থা আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এটা ধারাই লেখা আছে। কি ধারাতে লেখা আছে জানেন? যারা নেশা পান করে কবরে যাবে, তারপরে হাসরের মাঠে যাবে, তারপরে জাহান্নামে যাবে, এদের সহি হাদিস বলছি, জাহান্নামীরা জাহান্নামে পুড়বে, আর পুড়তে পুড়তে আল্লাহ তাআলাকে একবার ডেকে বলবে যে আল্লাহ,
আগুনের কষ্ট তো সহ্য হয় না। আর তারপরে যে আমাদের পাশ দিয়ে যে এই যে ক্যানেলটা চলে গেছে, পচা পানি যাচ্ছে, আল্লাহ গো, এ পচা পানিগুলো কি যে আছে পানিতে, এদের দুর্গন্ধকে সইতে পারা যায় না, এত বিকট গন্ধ আসছে। আগুনের সাদাকে তো ভোগ করছি, কিন্তু নাকে যে দুর্গন্ধটা যাচ্ছে এটা কোনো অংশ কম নাই মালিক। এই নালাটাকে বন্ধ করে দাও তো, এর দুর্গন্ধ আর জানে সহ্য হয় না। এত বিকট গন্ধ কোথাকার, কিসের? এবার ভালো করে বুঝেন।